অলমোস্ট গোছানো শেষ। উবার কল করছি। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার পথে রওনা হয়ে শ্রীলঙ্কা নিয়ারে রওনা হই। আমাদের বিমান ছিল রাত্রি 10:30টায়। ইন্ডিয়াতে ট্রানজিট সহ আমরা শ্রীলঙ্কাতে ল্যান্ড করি গভীর রাত্রে 2:30টার দিকে। এটা দারচিনির সেলিং শপ। আমরা জানি যে দারচিনি ওয়ার্ল্ড বেস্ট দারচিনি প্রডিউস করে, তার মধ্যে শ্রীলঙ্কা একটা। Because in Sri Lanka for medicine we use natural medicine 3,000 herbal plants. So maybe 15 years, 30 years after the product, after the organ, it's all organ. Actually, you can say because that and but sometimes there is most people this is the base for natural Viagra. দেন ওইখানে খুবই স্মুথ একটি ইমিগ্রেশন ক্রস করে আমরা ঠিক করি যে আমরা কলম্বোতে পরে আসব, আগে ওইখান থেকে চলে যাব ক্যান্ডিতে। তো দেন ওখান থেকে আমরা একটি ক্যাব আমরা রেন্ট করি, যেটি আমরা যে 3 দিন থাকবো 3 দিনই আমাদের সাথে থাকবে, সমস্ত স্পটে যাবে। সেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু হয়। আসলে ব্লগটিতে ভিডিওর ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা পাবেন, বিকজ অফ এটা আমার আসলে শুধুমাত্র ফ্রেন্ডদের সাথে ঘোরারই প্ল্যান ছিল, ব্লগিং এর প্ল্যান ছিল না। পরবর্তীতে দেখলাম যে এটি নিয়ে কেন ব্লগ করব না, তো যার কারণে এই ভিডিওগুলো ঠিক ব্লগিং এর মতো করে করা না। তো যাই হোক, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। Okay, this is backside of the dryer machine. Normally in this process we use olive woods. We don't use electricity gas because we want শ্রীলঙ্কার চা পৃথিবী বিখ্যাত, সে চা ফ্যাক্টরি। sizes and weight. So that bigger particles always given light characters, light. And that's that machine called a hands-up fan. The fan it's like a vacuum. চলেন দেখি যতটুকু পেরেছি বা যতটুকু ভিডিও করেছি, আমরা দেখি শ্রীলঙ্কার সৌন্দর্যটাকে। ক্যান্ডি, নিগাম্বো, সামায়ারা, কলম্বো। বেশ
মাঝে মাঝে আমরা যে সমস্ত জায়গায় দাঁড়াই বিভিন্ন জায়গায় দেখার জন্য, তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শ্রীলঙ্কার যে পাহাড় জানি, অ্যাডাম পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে আমরা কিছুক্ষণ সময় কাটাই, সেটা দেখানোর চেষ্টা করেছি। আবারও বলে নিচ্ছি, এটি আসলে পূর্ণাঙ্গ ব্লগ আকারে যেভাবে দেওয়া উচিত ছিল সেটা দিতে পারিনি। ভবিষ্যতে শ্রীলঙ্কায় বা যেখানেই যাই চেষ্টা করব পূর্ণাঙ্গ ব্লগ আকারে আরও ইনফরমেশন সব কিছু মিলে দেওয়ার জন্য। আমরা এখন আসছি নিগম্ব। এইটা শ্রীলঙ্কার কলম্বোতে বিচ এরিয়া। আমরা এখানে খাওয়া দাওয়া সারবো, সেরে দেন এখান থেকে এয়ারপোর্ট চলে যাব, তারপরে সাউদার্ন এয়ার চাইনিজ এয়ারে এখান থেকে মালদ্বীপ। তো চলেন দেখি শ্রীলঙ্কান বিচ। এর আগে আমরা পাহাড় দেখলাম, লেক দেখলাম। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, এই দেশটাতে সব ফ্লেভার আছে। পাহাড়, সুন্দর রাস্তা, লেক, অ্যান্ড যেহেতু এটা আইল্যান্ড কান্ট্রি, বিচ তো থাকবেই। এখানকার এনভায়রনমেন্ট প্রায় সব জায়গাতেই, যেখানে যেখানে আমরা গেছি সব জায়গাতেই আমার কাছে ভালো লাগছে। বেশ গোছানো, অর্গানাইজ, আহামরি কিছু না, কিন্তু তারপরেও সুন্দর। إلا أن برا তো তোমরা চামচ দিয়ে খাইতেছো? আমরা এই ট্যুরে শ্রীলঙ্কার পরে যাই মালদ্বীপ। তো আমরা এই ব্লগটাকে দুইটা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে শ্রীলঙ্কা ট্রাই করব এবং সেকেন্ড পার্টে মালদ্বীপটাকে দেখানোর ট্রাই করব। মালদ্বীপটা যে আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি, কোথায় ছিলাম, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের আশা করি ভালো লাগবে।